কামারহাটির পৌরসভার নির্মলা রায়ের বক্তব্যে মদন মিত্র কি বললেন শুনে নেব। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, ঘটনাটা অত্যন্ত নিন্দনীয় এবং প্রশাসনের পক্ষেও খুবই দুঃখের। সরকার আমাদের মানে এই নয় যে অন্য দলের ছেলে গুলি খেলে কিছু এসে যায় না, যে কোনো ছেলেই গুলি খেলে আমাদের হোক আর অন্য দলের হোক, তার নৈতিক দায়িত্ব আমাদের। কিন্তু পাড়ায় পাড়ায় তো আর গলিতে গলিতে পুলিশ থাকতে পারে না। ঘটনাটা ঘটে গেছে। এই বিকাশ, এই 29 নম্বর ওয়ার্ডটা, এর আগে পরপর ঘটনা ঘটেছে। একটা সোমেন বলে ছেলেও মার্ডার হয়েছে। সেদিন কয়েক হাজার লোক ছিল। কোভিডের মধ্যে আমি এসেছিলাম, যখন কেউ কাউকে ছুঁতো না, ছুঁলে ছোঁয়াতে হবে। কিন্তু 29 নম্বর ওয়ার্ডের সেই ক্যারেক্টারটা বদলালো না। প্রথম হচ্ছে, যে ছেলেটি বিকাশ হয়েছে এর বিরুদ্ধে আমি এমএলএ হিসেবে আমার কোনো অভিযোগ নেই। বিকাশ একজন রাজনৈতিক কর্মী, তৃণমূলের সঙ্গে আছে। এবং আরেকটি ছেলে, যে আমি তার সঙ্গে কথা বলেছি, আমার খুব সন্তু, সে বলছে আমি দেখতেও পারিনি দাদা যে তাদের দেখতে কেমন বা কিছু, মানে গুলিটা আওয়াজ হয়েছে, আমি দৌড়তে শুরু করেছি। তারপরে আমি পিঠে হাত দিয়ে দেখছি আমার পিঠে খুব ব্যথা করছে। আমি পিঠে দেখি জামা ফামা ভিজে গেছে, রক্ত বেরিয়ে গেছে। তারপর ওকে সাগর দত্তে নিয়ে গিয়ে ওখানে দেখা গেল পিঠে গুলি ঢুকে আছে। অর্থাৎ কোনো ছাড়া গুলি বা কিছু এরকম ঢুকেছে। এখন খুব উদ্বেগের ব্যাপার, আমি দেখলাম আমাদের কাউন্সিলর বলেছে, আতঙ্কিত কাউন্সিলর, তার নাম নির্মলা রায়, সে বলেছে সে খুব ভয় আছে যে খুন হয়ে যেতে পারে। এই কথাটাও এইটা আজকে নয়, এই নিয়ে অন্তত 4-5 বার বললো। তো যে জিতেছে, আমাদের লাস্ট নির্বাচন হয়েছিল বোধহয় 21-এ, 21 থেকে এটা 25, তো 4 বছর হয়ে গেল। কাউন্সিলর নিজের দায়িত্বে রয়েছে, 22 থেকে 3 বছর। আমি যদি দাঁড়িয়ে বলি যে এমএলএ হিসেবে যে আমার এলাকায় ঢোকা যাচ্ছে না, নন্দীগ্রামের চেহারা নিয়ে নিয়েছে, নেতায়ের চেহারা, তাহলে আমার তো একটা নৈতিক দায়িত্ব আছে, আমি ছাড়তে পারি না। দেখলাম না, কাউন্সিলর বলেছে ও ভয় পাচ্ছে খুন হয়ে যাবে। এই কথাটা বললে সাধারণ মানুষের মধ্যে একটা ফিয়ার সাইকোসিস ঢুকে যাবে। এই কাউন্সিলর বলছে আমি খুন হয়ে যাব, তাহলে আমরা থাকবো কি করে? ফলে আমি নীতিগতভাবে কাউন্সিলরকে বলবো এই ধরনের মন্তব্য না করতে। এই ধরনের মন্তব্য করলে মানুষের মনে আতঙ্ক আরো বেশি প্রসারিত হয়। এখনো অব্দি কাউন্সিলরের উপর অ্যাটেম্প হয়েছে এরকম কোনো ঘটনা ঘটেনি। সেই তো আমি আমার কথা বলছি, আপনার কামারহাটি এমন কোনো মস্তান জন্মায়নি, এত বড় মায়ের লাল নেই কামারহাটিতে। যতই অর্জুন সিংকে নিয়ে আসুন পেছনে, যে আমার কোনো কাউন্সিলরকে মারবেন। অদ্ভুত ভাবে আমি দেখলাম কিসের সঙ্গে কি পান্তা ভাতে কি অর্জুন সিং কোথা থেকে ঢুকে গেল। আরে এর আগে বলেছিলাম বিটি রোড দিয়ে চলাফেরার সময় একটু সাবধান। এখন এখানে যে রাস্তা, এখানে তো অর্ধেকটা রাস্তাই নেই, রেল ইয়ার্ড, অর্ধেক সময় ওয়াগান আর লেভেল ক্রসিং পড়ে থাকে, একবার ঢুকলে বেরোনো মুশকিল। অর্জুন সিংকে বলবো ভাটপাড়া সব জায়গা থেকে, জগদ্দল, শ্যামনগর, নৈহাটি, সব জায়গা থেকে বিতাড়িত হয়েছেন, দয়া করে এখানে। আর আমি একটা খবর পেয়েছি, এই ওয়ার্ড থেকে কেউ কেউ অর্জুন সিংকে নিয়ে এসে এখানে একটা পলিটিক্স করার চেষ্টা করছে। এবং যারা করছে, আমি দায়িত্ব নিয়ে বলছি পুলিশকে, তাদের বাড়িতে মদ রয়েছে, সাট্টা রয়েছে। আমি পুলিশকে নম্বর দিয়ে দেবো, যারা বাড়িতে বসে ফ্রিজ থেকে বার করে মদের বোতল বিক্রি করছে। এটা কারা, এখানকার সব মানুষ জানে, সবাই সব জানে। দলের কর্মী এরা। আমি কারোর কোনো কথা বলবো না, এটা পুলিশের ব্যাপার। খালি আমি কাউন্সিলরকে বলবো যে আজকে যদি আমি মদন মিত্র এখানে দাঁড়িয়ে বলি আমি ভয় পাচ্ছি,
তা সারা পৃথিবী ভারতবর্ষ দেখে বলবে এ কোন রাজত্বে আমরা যাব। এখানে যাদের বাড়ি তারা আসবে না। তেমনি কাউন্সিলরকে বলবো যে তুমি দেখো এখানে যাতে 60টা জুয়া বন্ধ হয়, দরকার হলে 60টা জুয়া টেকে তুমি সামনে নিজে হাত দেবে না, দরকার হলে মিছিল নিয়ে যাব, আমি সঙ্গে থাকবো। আমরা পুলিশকে আঙুল দিয়ে দেখিয়ে দেবো কোথায় কোথায় আছে। কাউন্সিলর যেটা বলছে যে তিনি সিএম কে জানাবেন, মুখ্যমন্ত্রীকে জানাবেন, যেটা অন্য কাউকে বলতে পারবেন না, তার তার প্রাণের কি আছে। দেখুন আমি এই ব্যাপারে বলবো না, এটা এখানকার মানুষ। আপনারা কি বলছেন কাউন্সিলর? না না দাদা, আমি বলবো, তো এটা তো এলাকা ইলেকশন এজেন্ট ছিলাম নির্মলা রায়, ইলেকশন তো এখানে তো আমার এসব নিয়ে মন্তব্য করা উচিত নয়। সিএম সবার জন্য রয়েছেন, সবাই সিএম কে বলতে পারেন, কোনো আপত্তি নেই। কিন্তু আমি খালি একটা কথা বলবো, আমি যদি এলাকার এমএলএ হই আর এমএলএ হয়ে বলি এখানে কোনো অনুশাসন নেই, এখানে চারিদিকে ত্রাস সন্ত্রাস গুলি চলছে, তাহলে আমি কেন এমএলএ? তাহলে আমি পদত্যাগ করে দিই, আমার ছেড়ে দেওয়া উচিত। আমি আজকে রাত্রে দৌড়ে এসেছি কেন? তার কারণ বিভিন্নভাবে মিডিয়ায় প্রচার হচ্ছে 24 ঘন্টা হয়ে গেছে কোনো নেতা আসেনি। সবসময় তো সব জায়গায় মমতা ব্যানার্জি পৌঁছতে পারবেন না, সব জায়গায় চিফ মিনিস্টার যেমন যাবে না, এমএলএ কি করে যাবে? আমি কলকাতার বাইরে, সৌগত রায় বাইরে, সো ন্যাচারাল ক্ষমতা টেক্স ম্যাকোর হাতে থাকবে। বাজে কথা, একদম বাজে কথা। টেক্স ম্যাকোর ক্ষমতা, টেক্স ম্যাকোর যারা ম্যানেজমেন্ট, এখানে জওহরলাল নেহরু এসেছিলেন, এটা কেকে বিড়লার ফ্যাক্টরি। যদি টেক্স ম্যাকো বন্ধ হয়ে যায় তো বেলঘরিয়া অন্ধ হয়ে যাবে। কিন্তু এই টেক্স ম্যাকোকে ঘিরে নানা রকম নোংরামি করে টেক্স ম্যাকো, আমি বলেছি টেক্স ম্যাকোর অফিসারদের, তারা অত্যন্ত ভদ্র করতে চান না, তা অফিসারদের থ্রেট করা, মারবো ধরবো বাইরে, সেটা ওরা জিজ্ঞেস করুন। কাদের? টেক্স ম্যাকোকে বলুন না যে মদন মিত্র অভিযোগ করেছেন, আমি তো অফিসিয়ালি অভিযোগ করছি। টেক্স ম্যাকোর অফিসারদের চমকানো হচ্ছে, ধমকানো হচ্ছে, যখন তখন জেগে গিয়ে বলছে এই গেট খোল, আমি ঢুকবো এখন। তদন্ত করুক, সেটা ওরা বলবে যারা অভিযোগ করছে। আমি কোনো অভিযোগ করে পুলিশ আছে, পুলিশ ব্যবস্থা নিতে পারছে না। পুলিশ করুক। ব্যবস্থা নিচ্ছে। টেক্স ম্যাকো কোনো রকম অভিযোগ করছে। টেক্স ম্যাকো এমন একটা সফিস্টিকেটেড হাই প্রোফাইল কোম্পানি যে ওরা এই সমস্ত ব্যাপারে নিজেদের জড়াতে চায় না। টেক্স ম্যাকো কি বিশাল বড় একটা কোনো বরাত এসছে, যে কন্ট্রাক্টে কাজ করছে তারা বিশাল বড় একটা বরাত পেয়েছে, এবং যাতে শ্রমিকদের অনেক লাভ হচ্ছে। এবং আমাদের প্রায় এই কদিন আগে আমাদের বোধহয় 50 জন শ্রমিককে ওরা আবার নতুন করে পার্মানেন্ট করলো। টেক্স ম্যাকো ম্যানেজমেন্ট নিয়ে আমার কোনো বক্তব্য নেই, সেটা আমি বলতে পারবো। আমি শুনেছি অনেক টাকা একটা টেক্স ম্যাকো একটা অনেক বড় বরাত পেয়েছে। টেক্স ম্যাকো ঢুকছিল, টেক্স ম্যাকো যে বরাতটা পেয়েছে তাতে এখানকার শ্রমিকদের মুখে হাসি ফুটেছে। এবং টেক্স ম্যাকো ম্যানেজমেন্টও আমাদের বলেছে ইমিডিয়েটলি তারা চার্টার অফ ডিমান্ড নিয়ে বসবে, এবং বোনাস এক্সেশিয়া সব ব্যাপার নিয়ে। এটাই কি সূত্রপাত? না না, আমি আই ডোন্ট ফিল সো। এখানে একটা অদ্ভুত ভাবে এটা একটা মিশ্রিত এলাকা, কাউন্সিলর অভিযোগ এখানে করছে। মিশ্রিত এলাকা। এখানে প্রাক্তন সাংসদ অর্জুন সিং অভিযোগ করছে। না না, অর্জুন সিং এর তো ব্যাপারই না, কেউ নেই। অর্জুন সিং এখন কথা বলছে চোরানাশনে ধর্মের কাহিনী। অর্জুন সিং যদি এখন গুন্ডামির কথা বলে, সেটা কিরকম হাসির ব্যাপার হয় না? অর্জুন সিং এর জামাটা যত সাদা, ওর ভেতরটা তত কালো নোংরা, তাই জন্য মানুষ ওকে একদম মানে ছোবড়ার মতো ফেলে দিয়েছে। এখানে আসলে ছোবড়া নয়, ছিবড়ে হয়ে যাবেন। যাদেরকে আপনি উস্কাচ্ছেন, যারা আপনাকে বলছে কোনো ব্যাপার না, আমরা আছি, আমরা আপনাকে প্রোটেকশন দেবো, আমি চ্যালেঞ্জ জানাচ্ছি যে কোনো দিন কামারহাটির যে কোনো ওয়ার্ডে ঘোষণা করে ডিক্লেয়ার করুন বিজেপি কবে কোথায় মোকাবিলা করবেন। এখানে ওইসব লুডো খেলা সব হবে না। বিজেপির নেতৃত্বকে বলছি, মানে এখানে এসব লুডো খেলা হবে না। এখানে যাদবপুর হবে না, এখানে যা খেলা হয় তাই হবে। ভালো খেলা হবে, বড় খেলা হবে। আরে আমায় যদি কেউ ডান্ডা দিয়ে মারতে আসে, আমি কি রাস্তায় পড়ে থাকবো নাকি? মোটা ডান্ডাগুলো আমাদের সামনে নেই নাকি? যা খেলা হবে তাই হবে। হ্যাঁ তাই হবে। যদি আমায় কেউ ডান্ডা নিয়ে মারতে আসে, আমার আত্মরক্ষার প্রতিকার, আমার স্থানীয় মানুষকে কেউ যদি মারতে আসে, তাদেরকে বাঁচানোর অধিকার নেই আমার? প্রশাসন তাহলে কি? প্রশাসন আছে, আমরা প্রশাসনকে সাহায্য করছি, প্রশাসনের পাশে আছি। প্রশাসন যে মুহূর্তে আমাদের বলবে আপনারা মিছিল করুন, প্রতিবাদ করুন, জনমত তৈরি করুন, আমরা তৈরি করব। আচ্ছা, ডান্ডা তো আমাদের মিছিলের ডান্ডা লাগবে, কি মুশকিল?
ঝান্ডাগুলো লাগাবে কোথায়? ওইসব বলে লাভ নেই। এখানটা জেনে রাখুন, আমি নাম আজ বলছি না এতগুলো লোকের সামনে, কিন্তু কয়েকদিনের মধ্যে আমি নাম বলে দেবো। আমাদেরই খুব পরিচিত জানাশোনা কেউ চেষ্টা করছে অর্জুন সিংকে এখানে ঢোকালে তাহলে এখানে হিন্দিভাষী এইসব মিলিয়ে টিলিয়ে একটা বাঙালি হিন্দিভাষী পলিটিক্স করে দেওয়া যাবে। আমি কোনো কথা বলবো না, কিন্তু ঢোকাতে গেলে এমন মার খাবেন, জীবনে কোনোদিন এই নোংরা কাজ করার চেষ্টা করবেন না। একই কথা কাউন্সিলর বলছেন নির্মলা রায়, মাথায় বড় হাতা, সেই হাতটা কে বড়? সে আমি বলতে পারবো না, অন্য লোকের কথা আমি কি করে বলবো? এই ঘটনার পর কাউন্সিলরের সাথে কথা হয়েছে কোনো? না, ফোনে পাওয়া যায়নি। আপনার আমার সঙ্গে বিকাশের কথা হয়েছে, যে আহত বিকাশ, আমি 2 মিনিট আগেই বিকাশ এখানে আসার আগেই কথা বলেছি। কথা বলতে পারছি না, হাঁপে টান ধরছে। ওকে আমি কালকে রাত্রে ভিড় না করে বলেছি কালকে দুপুরবেলা যাব, দুপুরবেলা ওখান থেকে এখানে মিটিং করতে আসবো। মিটিং ডাকছেন? কালকে মিটিং ডাকছি আমরা মানুষকে জনমত তৈরি করতে। কালকে বিকেল সন্ধ্যে 6টা হলো, সন্ধ্যে 6টার সময় কোন জায়গায়? টেক্সম্যাকো ওয়ার্কার্স ক্লাবে আমি থাকবো, এবং আমি জেলা নেতৃত্বকেও বলবো, আমি সৌগত রায়কেও বলবো, কালকে আমরা এখানে মিটিং ডাকবো, এবং যারা যারা বলছেন ওইসব মস্তান টস্তান তাদের আমি আহ্বান করছি। আমি তাদের ওয়েলকাম করছি। কি করে কাউন্সিলর বিরুদ্ধে? আমি কেস কাউন্সিলর বিরুদ্ধে কি প্রমাণ হয়েছে? সে যদি দলের নেতৃত্ব মনে করে মদন মিত্র, তবে এখানে ইলেকশনের কাজ হচ্ছে না, এখানে এপিকের কার্ড হচ্ছে না, এখানে রোল নিয়ে আসা হয়নি, এটা তো সাংঘাতিক সিরিয়াস গুরুত্বপূর্ণ অপরাধ। দলের নেতৃত্বকে আমি নিশ্চয়ই জানাবো। একটা কথা বলেছেন আজকে সকালবেলা, ভুয়ো ভোটার ধরতে একটা কি একটা